সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি গগডা উচ্চ বিদ্যালয়ে, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969-এ। আজ ছিল ছবি তোলার দিন, অর্থাৎ তৎভোটার নতুন যারা ভোটার হবে হালনাগাদ এই পর্যায়ে অবস্থান করছেন সামনে আরিফ আহমেদ শাহ এবং লিটু স্যার। পরন্ত বিকেল, ভোটাররা অধিকাংশই চলে গেছে। আমরা মোটামুটি একটু সাক্ষাৎকার নিব এই মুহূর্তে তরিকুল ইসলাম লিটু স্যার, পরবর্তীতে আরিফ আহমেদ স্যারের। আজকে যে আপনার এই যে ভোটার আসলো, এই মানে এখানে একটা উৎসবমুখর পরিবেশ, সেই সম্বন্ধে আপনার একটু মতামত, আপনার একটা ভিউ জানতে চাইছিলাম, বলেন দিক। ধন্যবাদ আপনাকে। আজকে যে দিনটা হইল 7/3/2025। আজকে আমাদের মুজাফফরপুর ইউনিয়নের 7, 8 এবং 9 নং ওয়ার্ডের 18 বছর যাদের বয়স, অর্থাৎ 2007, 6, 5 যাদের বয়স 18 বছর পূর্ণ, আজকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে জাঁকজমকপূর্ণভাবেই। আমি আমার 9 নং ওয়ার্ডে কাজ করলাম। ধন্যবাদ স্যার, লিটু স্যারকে। তরিকুল ইসলাম লিটু স্যার চমৎকার বক্তব্য রাখলেন। এই মুহূর্তে আরিফ আহমেদ স্যার, যেহেতু উনি এই সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন, তো ওনার অনুভূতি জানবো। ধন্যবাদ স্যার। তো আজকে তো দীর্ঘদিন কাজ করার পর আজকে ছিল কাজের শেষ পর্যায়ে, যে ছবি তোলার মাধ্যমে একজন ভোটারের সর্বশেষ কাজটা শেষ হয়। কিন্তু দেখা গেল তথ্য সংগ্রহকারী স্যারেরা অনেক কষ্ট করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য ফিল আপ করে আসছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে তারা ফর্ম পূরণ করছে ঠিকই, এখনও এসে তারা ছবিগুলি তুলে নেয়। এইটা আসলে আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। আর যেহেতু আজকে স্যারের ভিডিওর মাধ্যমে আমি দর্শক শ্রোতাদের বা আমার এলাকার মানুষদেরকে জানাতে চাই, যারা এখনও আসতে পারে নাই, আগামী 22/3/2025 উক্ত তারিখের মধ্যে তারা এই উপজেলায় গিয়ে তারা এই কাজটা করতে পারবে। তো এখনও যারা করতে পারে নাই, কারণ এখন যদি না করে, এখন বিনামূল্যে সে এই হতে পারবে, একটা জাতীয় পরিচয়পত্র করতে পারবে। কিন্তু এরপর যদি করে, তাহলে তার অনেক টাকা খরচের মাধ্যমে, অনেক ভোগান্তির মাধ্যমে তাকে এই কাজটা করতে হবে। এই বিষয়টা আমরা অনেকেই বুঝে না। যারা আমরা বুঝি, আমার পাড়া প্রতিবেশী আছে বা আশেপাশে আমার লোকজন আছে, তাদেরকে আমরা পরামর্শটা দিব, তারা যেন এই সুযোগের সদ্ব্যবহারটা করে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আরিফ আহমেদ স্যার, মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছিলাম ঐতিহ্যবাহী গগডা উচ্চ বিদ্যালয়। তো এই পর্যায়ে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আবারও দেখা হবে উপজেলা পর্যায়ে 22 তারিখে। যারা ভোট থেকে বিরত হয়েছেন, তুলতে পারেননি, মিস করেছেন, তারা 22 তারিখ অবশ্যই উপজেলা পর্যায়ে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে।